স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার শরীরের এখন কি অবস্থা স্যার? শরীর আগের চেয়ে অনেক সুস্থ। আচ্ছা, আচ্ছা। স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। আপনার বয়সটা স্যার? আমার বয়স ৪৭। আপনি এসছেন কোথা থেকে স্যার? আমি বরিশাল বানারীপাড়া থেকে। বরিশাল বানুরীপাড়া থেকে এসছেন। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসিতে এসছেন? আমার এই ২ হাতের এই জয়েন্টের এখানে ব্যথা ছিল। মানে নেক পেইন ছিল এবং শোল্ডার পেইন ছিল। শোল্ডার পেইন, জি। এই ব্যথাটা কত বছর ধরে স্যার? এই ব্যথাটা গেল নভেম্বর থেকে। নভেম্বর থেকে? জি। তার মানে অনেক দিন হয়ে গেল, অনেক মাস হয়ে গেল। স্যার এই ব্যথার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি আপনি করতে পারতেন না? এই ব্যথার কারণে আমি নিজে আমার জামাকাপড় পরতে পারতাম না। জামাকাপড় পরতে পারতেন জি, না? অত সমস্যা হইতো। আমার পিছনে মানিব্যাগ থেকে আমি মানিব্যাগ তুলতে পারতাম না, ঢুকাইতে পারতাম না, আচ্ছা, আচ্ছা। করতে পারতাম না। আর স্বাভাবিক কাজকর্ম করতে সমস্যা হইতো। মানে হাত কি উপরের দিকে উঠাইতে পারতেন? না, উপরের দিকে উঠাইতে পারতাম না, পিছনেও নিতে পারতাম না। কেমন লাগতো তখন আপনার নিজের কাছে যখন এই দুইটা হাত আছে থাকতো আপনার দুইটা হাত নেই, মানে নিজের কাছে তখন কেমন লাগতো? তখন যখন ব্যথা লাগতো, ব্যথা লাগার সাথে সাথে আমার হাত অবশ হয়ে যেত। মনে হইতো যেন টোটাল হাত অবশ হয়ে গেছে। আচ্ছা, তখন আচ্ছা, হাত আচ্ছা। নাড়াইতে পারতাম না। এমনি ঘাড়ে কি কোনো প্রবলেম ছিল? ঘাড়টা নাড়াইতে পারতেন? ঘাড়ে প্রবলেম ছিল, ব্যথা ছিল আরকি। ঘাড়েও ব্যথা ছিল। ঘাড় কি ডানে বামে নাড়াইতে পারতেন স্যার? ঘাড় নাড়াইতে পারতাম, ঘাড়ের সমস্যা ছিল না আরকি। আচ্ছা, হাতের আচ্ছা। সমস্যা বেশি ছিল। মানে হাতের সমস্যাটাই বেশি ছিল। আচ্ছা, আচ্ছা। স্যার এই সমস্যা নিয়ে এই পর্যন্ত কতজন ডক্টর দেখিয়েছেন? ডক্টর বরিশালে দেখাইছি ডাক্তার। আর দ্বিতীয়বার এখানে আসলাম। ও আচ্ছা, দ্বিতীয়বার আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখাইলেন। জি। তো আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান কিভাবে পেলেন স্যার? আমরা অনলাইনের মাধ্যমে সন্ধান পেয়েছি। অনলাইনে সন্ধান পেয়েছেন। অনলাইনে সন্ধান পেয়ে সরাসরি আপনি এখানে চলে এখানে আসছেন। চলে আসছি। এখানে আসার পরে স্যার কি বললেন? এখানে আসার পরে তো স্যার আমাকে দেখছে, দেখার পরে ওষুধ দিছে এবং এখানে ১৫ দিনের থেরাপি নেওয়ার জন্য বলছে। আচ্ছা, আচ্ছা। স্যার তো কতদিন চিকিৎসা নিলেন আপনি এখানে? আমি এখানে ৫ দিন চিকিৎসা নিয়েছি। শুধুমাত্র ৫ দিন চিকিৎসা ৫ নিয়েছেন। এই ৫ দিন চিকিৎসা নিয়ে আপনার বর্তমানে শরীরের অবস্থা কি একটু যদি বলতেন? আমার ওই ৫ দিনের শরীরের অবস্থা অনেকই উন্নত, অনেকটাই উন্নত, ভালো। তো অনেকটাই ভালো মনে করতেছি। এখন কি মানিব্যাগ নিতে পারেন পিছন থেকে? জি, জি। একটু যদি দেখাতেন আমাদেরকে। জি, এই যে। এভাবে আগে কি এভাবে হাত নিতে পারতেন না? না, আগে এখানে হাত ঢুকাইতে পারতাম না। এখন হাত ঢুকাইতে পারি এখান থেকে। আচ্ছা, এমনিতে কি স্যার হাত কি উপরের দিকে উঠাইতে পারতেন না আগে? এখন কি পারেন? হ্যাঁ, পারি। একটু যদি দেখাতেন আমাদেরকে। এই বাহ! কত সুন্দর হাত উঠাতে পারছেন। আগে কি এরকম উঠাতে পারতেন? না, আগে এতটা উঠাইতে পারতাম না। কেমন লাগতো আগে যখন এরকম হাত উঠাইতে না পারতেন? যখন উঠাইতে না পারতাম তখন হাতে উঠাইতে গেলে হাতে ব্যথা লাগতো, হাত অবশ হয়ে যেত। তখন মনে হইতো না যে আমার হাত দুইটা থাকতেও নাই। জি, কেমন, কেমন যেন। এখন তো মনে হচ্ছে যে হাত আছে নাকি? জি, মনে হচ্ছে তো? জি, স্যার। আচ্ছা স্যার, এখন কি হাত কি পিছনের দিকে নিতে পারেন? জি, নিতে পারি। একটু যদি দেখাবেন আমাদেরকে। এই যে। বাহ! বাহ! খুব সুন্দর, খুব সুন্দর। স্যার এই এখানকার চিকিৎসা আপনার কাছে কেমন লেগেছে? এখানে আপনাকে যারা চিকিৎসা দিয়েছেন, আমাদের যেই ডক্টর আছেন, আমাদের যে ফিজিওথেরাপিস্ট আছেন, আমাদের যে নার্স ছিলেন, এখানকার আমাদের যে ফুল মেডিকেল টিম আপনার কাছে কেমন লেগেছে? তারা কেমন চিকিৎসা দিয়েছে? এখানে আমাকে যে সার্বক্ষণিক থেরাপি দিছে, সে যথেষ্ট আ কি বলবো, তার সেবা মানসিকতা নিয়ে আমার কাছে সার্বক্ষণিক সেবা দিছে এবং খুব আন্তরিকতার সাথে আমার এই থেরাপি, আমার এই যে এক্সারসাইজ যেগুলো করাইছে, খুব আন্তরিকতার সাথেই করাইছে। তো এখানে অন্যান্য ভাইদেরকেও যাদেরকে দেখলাম, সবারই এই কাজে কর্মে খুবই যথেষ্ট আন্তরিকতা দেখলাম। আপনি এবং থাকা অবস্থায় এখানে কতজন রোগী ছিলেন আপনারা একসাথে? আমরা এখানে ৩ জন ছিলাম। ৩ জন ছিলেন। জি। তো ৩ জনের ভিতরে বাকিদের কি অবস্থা স্যার যদি বলতেন একটু? বাকিরাও একজন রিলিজ হয়ে গেছে, সে মোটামুটি সুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেছে। আরেকজন আছে, সে ট্রিটমেন্ট নিতেছে, অনেক উন্নত, যাক, শুনে অনেক খুব ভালো ভালো লাগলো। লাগছে। কেমন লাগছে যে আপনিও আজকে সুস্থ হয়ে যাচ্ছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? জি, খুব ভালোই লাগছে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে যারা সারা বাংলাদেশে এই সমস্যাগুলো নিয়ে ভুগছেন। কিন্তু তারা সঠিক চিকিৎসাটা পাচ্ছেন না। তাদেরকে আমাদের ডিপিআরসি সম্পর্কে আপনি কি বলবেন স্যার? তাদেরকে বলবো যে সঠিক চিকিৎসা পাওয়ার জন্য বা দ্রুত সুস্থ হওয়ার জন্য তাদেরকে ডিপিআরসি চিকিৎসা নেওয়ার জন্য আমি বলবো সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার দোয়া করি সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন স্যার, ডিপিআরসির জন্য দোয়া করবেন। জি, জি স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।